আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে এবিএক্স নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান আমেরিকার আলোচনা অনিশ্চিত। হরমুজে জাহাজ দেখলেই গুলির হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ শুরু। ইরান কোনো হুমকিকে ভয় পায় না, জানালেন ইরানের কর্মকর্তা আব্বাস আরাকচি। তাহলে কি আবার হামলা করবে ইরান? হরমুজ প্রণালীতে ইরানের সাথে আমেরিকার সংঘর্ষে আমেরিকার 2টি কার্গো জাহাজ জব্দ করল ইরান। এ দেখে ডোনাল্ড ট্রাম্পের মাথায় হাত। আরও 3 সপ্তাহের জন্য বাড়ল ইসরায়েল এবং লেবাননের যুদ্ধবিরতি। হিজবুল্লাহকে দমাতে লেবাননের সরকারের অনুদান। ইসরায়েলের কথায় না, বরং নিজের বুদ্ধিতেই হামলা করেছে ইরানে, জানালেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর ইরান এবং আমেরিকার মধ্যে চলমান আলোচনা এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। কূটনৈতিক পথ খোলা থাকলেও বাস্তব পরিস্থিতি ক্রমেই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীতে যে কোনো সন্দেহজনক জাহাজ দেখলেই গুলি চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এই ঘোষণার পর আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ বিশ্বের বড় একটি অংশের তেল সরবরাহ এই পথ দিয়েই হয়ে থাকে। ইরানও পাল্টা কঠোর অবস্থান নিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের জলসীমায় কোনো আগ্রাসন মেনে নেওয়া হবে না। ফলে দুই পক্ষের এই মুখোমুখি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং যে কোনো সময় বড় সংঘর্ষের আশঙ্কা তৈরি করছে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এখন উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলো শান্তপূর্ণ সমাধানের আহ্বান জানালেও বাস্তবে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে এই অঞ্চলে। এদিকে আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম বাড়ার আশঙ্কায় অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে অনেক দেশের ওপর। ফলে শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক দিক থেকেও এই সংকট বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা ঘনীভূত হচ্ছে। আলোচনা চালু থাকলেও বাস্তবতা বলছে সামান্য ভুল পদক্ষেপই বড় সংঘর্ষে রূপ নিতে পারে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কূটনীতি জয়ী হয় নাকি আবারও যুদ্ধের আগুনে জড়িয়ে পড়ে পুরো অঞ্চল। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চড়ছে। সাম্প্রতিক এক বক্তব্যে ইরানের শীর্ষ কর্মকর্তা আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, কোনো হুমকিকেই ভয় পায় না তেহরান। তার এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, তাহলে কি আবারও হামলার পথে হাঁটতে যাচ্ছে ইরান? তিনি বলেন, ইরান সবসময় তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। বাইরের চাপ বা সামরিক হুমকি দিয়ে দেশটিকে দমিয়ে রাখা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এমন কঠোর ভাষা মূলত প্রতিপক্ষকে বার্তা দেওয়ার কৌশল। বিশেষ করে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান তাদের অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরতে চাইছে। তবে এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও জটিল হতে পারে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো ইরানের এই বক্তব্যকে গুরুত্ব সহকারে দেখছে। তারা আশঙ্কা করছে, যদি কূটনৈতিক সমাধান না আসে তাহলে সংঘাত আবারও সামরিক রূপ নিতে পারে। ফলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো হামলার ঘোষণা দেয়নি তেহরান, বরং তারা বারবার বলছে আগ্রাসনের জবাব দিতেই কেবল পদক্ষেপ নেবে। অর্থাৎ পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের ওপর। সব মিলিয়ে ইরানের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। এখন সবার নজর, পরিস্থিতি কি আলোচনার টেবিলে সমাধান পাবে নাকি আবারও যুদ্ধের দিকে এগোবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে হরমুজ প্রণালী ঘিরে। গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, যা বিশ্ব রাজনীতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালীতে সামরিক উত্তেজনা যে কোনো সময় বড় সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সংঘর্ষের এক পর্যায়ে নাটকীয়ভাবে যুক্তরাষ্ট্রের 2টি কার্গো জাহাজ জব্দ করেছে ইরান। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের আঞ্চলিক নিরাপত্তা লঙ্ঘন করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ওয়াশিংটন এই
ঘটনাকে অবৈধ আগ্রাসন হিসেবে উল্লেখ করে দ্রুত প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে। এই ঘটনার পরই চাপের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে সামরিক ও কূটনৈতিক দুই পথই খোলা রাখা হয়েছে। ট্রাম্প প্রশাসনের ভেতরে এখন কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে তীব্র আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে এমন ঘটনা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়েই পরিবহন করা হয়। ফলে সংঘর্ষ দীর্ঘস্থায়ী হলে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, কোনো ধরনের চাপ বা হুমকিতে তারা পিছু হটবে না। তাদের দাবি, নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং উত্তেজনা কমার বদলে বাড়ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন এক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই মুখোমুখি অবস্থান বিশ্বকে আবারও সম্ভাব্য বড় সংঘর্ষের আশঙ্কায় ফেলেছে। এখন দেখার বিষয়, কূটনৈতিক সমাধান সামনে আসে নাকি পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই নতুন করে স্বস্তির খবর এসেছে। ইসরায়েল এবং লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক মহলে কিছুটা আশার সঞ্চার হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতির এই বর্ধিত সময়কে কাজে লাগিয়ে সীমান্তে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে। তবে উভয় পক্ষই সতর্ক অবস্থানে রয়েছে যেন কোনো ধরনের উস্কানি আবার সংঘর্ষে রূপ না নেয়। গত কয়েক সপ্তাহে সীমান্তে বিচ্ছিন্ন হামলা ও পাল্টা হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। এই প্রেক্ষাপটে বড় একটি পদক্ষেপ নিয়েছে লেবাননের সরকার। দেশটির অভ্যন্তরে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে আনতে সরকারি তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের দাবি, এই অর্থ দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার কৌশলের অংশ। তবে এই সিদ্ধান্ত নিয়ে লেবাননের ভেতরেই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মনে করছেন এটি পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর হতে পারে, আবার অন্যরা আশঙ্কা করছেন এতে রাজনৈতিক ও সামরিক ভারসাম্য আরও নড়বড়ে হয়ে যেতে পারে। বিশেষ করে হিজবুল্লাহর মতো শক্তিশালী গোষ্ঠীকে দমন করা কতটা সহজ হবে তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন দেশ ও সংস্থা চাইছে এই অতিরিক্ত ৩ সপ্তাহ যেন একটি স্থায়ী শান্তির পথে রূপ নেয়। তবে অতীত অভিজ্ঞতা বলছে, মধ্যপ্রাচ্যের এই ধরনের যুদ্ধবিরতি অনেক সময়ই দীর্ঘস্থায়ী হয় না। সব মিলিয়ে আপাতত ৩ সপ্তাহের জন্য সংঘর্ষ থেমে থাকলেও উত্তেজনার আগুন এখনও নিভে যায়নি। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। শান্তির আশার পাশাপাশি যুদ্ধের সংজ্ঞাও সমানভাবে বিরাজ করছে পুরো অঞ্চলে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, ঠিক সেই সময় এক নতুন মন্তব্য করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার সিদ্ধান্ত তিনি ইসরায়েলের পরামর্শে নয়, বরং নিজের কৌশলগত চিন্তা থেকেই নিয়েছিলেন। তার এই বক্তব্য নতুন করে রাজনৈতিক বিশ্লেষণ ও বিতর্কের জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার প্রশ্নে তিনি কখনোই অন্য দেশের ওপর নির্ভর করেন না, বরং পরিস্থিতি বিশ্লেষণ করে নিজেই সিদ্ধান্ত নেন। তার ভাষায়, ইরান দীর্ঘদিন ধরেই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, আর সেই কারণেই এই হামলা ছিল সময় উপযোগী ও প্রয়োজনীয়। এই মন্তব্যের পরপরই আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, ট্রাম্পের এই বক্তব্য আসলে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ককে আড়াল করার একটি কৌশল। আবার কেউ কেউ বলছেন, এটি তার শক্তিশালী নেতৃত্ব প্রদর্শনের একটি অংশ, যেখানে তিনি নিজেকে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে তুলে ধরতে চাইছেন। অন্যদিকে ইরান এই বক্তব্যকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এমন মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং শান্তির সম্ভাবনাকে দুর্বল করে দিতে পারে। তারা সতর্ক করে দিয়ে বলেছে, যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বক্তব্য শুধু দুই দেশের মধ্যকার উত্তেজনা বাড়ায় না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে একটি অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দেয়। বিশেষ করে যখন যুদ্ধবিরতি বা আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা
আলোচনা চলছে তখন এমন মন্তব্য পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। সব মিলিয়ে ট্রাম্পের এই বক্তব্য আবারও প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যের রাজনীতি এখনও অত্যন্ত স্পর্শকাতর ও জটিল। সামনে কি হতে যাচ্ছে তা নিয়ে দৃষ্টি এখন পুরো বিশ্বের, কারণ একটি ছোট সিদ্ধান্ত বড় ধরনের সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।